একটি বিলাসবহুল জাহাজ সমুদ্ররাজ ১০০ জন যাত্রী নিয়ে গভীর সমুদ্রে যাত্রা শুরু করে। যাত্রার মাঝপথে হঠাৎ ভয়ানক ঝড় শুরু হয়। বিদ্যুৎ চমকাতে থাকে, ঢেউয়ের আঘাতে জাহাজ দুলতে থাকে এবং একসময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। কিন্তু ডুবে যাওয়ার পরেও ১০০ জন যাত্রীর মধ্যে মাত্র ১০ জন নিজেদের বেঁচে থাকার জন্য কোনোভাবে একটি ছোট লাইফ বোটে আশ্রয় নেয়। ঝড় থেমে যাওয়ার পর সেই ১০ জন দেখতে পায় তাদের চারপাশে শুধু জল, খাবার নেই, দিকনির্দেশ নেই। কয়েক ঘন্টা পর তারা দেখতে পায় দূর থেকে একটি অদ্ভুত জাহাজ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। জাহাজটি অনেক পুরনো এবং ক্ষয়ে যাওয়া কাঠ দিয়ে তৈরি, যেন শত বছর ধরে সমুদ্রে ভাসছে। জাহাজটি তাদের কাছে এসে থামে এবং ভিতর থেকে একজন রহস্যময় ব্যক্তি বেরিয়ে আসে। তার চেহারা অস্বাভাবিক, লম্বা, গাঢ় কালো চোখ আর কণ্ঠ ভৌতিকভাবে গভীর। সে বলে, "আমি এই জাহাজের মালিক। তোমাদের এখানে আমার জাহাজে আশ্রয় নিতে বলছি। তবে একটি শর্ত আছে।" যাত্রীরা কোনো উপায় না দেখে তার প্রস্তাবে রাজি হয়। তাদের জাহাজে উঠিয়ে নেওয়া হয়। জাহাজের ভিতরটা অদ্ভুতভাবে বিশাল এবং কোনো মানুষ নেই। শুধু কালো পোশাকের মতো ছায়ামূর্তিরা ঘুরে বেড়াচ্ছে। ধীরে ধীরে যাত্রীরা টের পায় এই জাহাজে সময় যেন স্থির হয়ে গেছে। ঘড়ি বন্ধ হয়ে যায়, সূর্য ওঠে না, আর তারা যেখানে ছিল সেখানেই রয়ে যায়। তারা জানতে পারে সেই ব্যক্তি আসলে এক শক্তিশালী জিন, যাকে শত বছর আগে একজন তান্ত্রিক এই জাহাজের সঙ্গে বেঁধে রেখেছিল। জিনটি এখন মুক্ত হতে চায়, কিন্তু তার জন্য দরকার ১০ জন মানুষের আত্মা। এক এক করে যাত্রীরা অদৃশ্য হয়ে যেতে শুরু করে। কেউ রাতের অন্ধকারে হারিয়ে যায়, কেউ জাহাজের ভেতরের অদ্ভুত কক্ষে ঢুকে আর ফিরে আসে না। বেঁচে থাকা যাত্রীরা বুঝতে পারে তারা একটি ফাঁদে পড়েছে। শেষ পর্যন্ত মাত্র একজন বেঁচে থাকে, যে জানতে পারে যে জিনটি তাদের আত্মাকে মুক্তি দানের বিনিময়ে নিজেকে মুক্ত করতে চায়। সে পালানোর চেষ্টা করে, কিন্তু জাহাজ থেকে বের হওয়ার কোনো পথ নেই। শেষে দেখা যায় সেই জাহাজটি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়, আর সেই ১০ জনের কেউই আর কখনো দেখা যায় না। স- সমুদ্রের মাঝখানে রহস্যময় জাহাজটি এখনো ভাসছে, তার পরবর্তী শিকার খুঁজে।